প্রিয় ভিউয়ার্স, শামীম এসটিভি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি লাইক দিন, শেয়ার দিন, ডান পাশের বেল আইকনটি ক্লিক করুন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নিয়মিত যারা শামীম এসটিভি দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে নতুন পর্ব শুরু করছি। প্রিয় ভিউয়ার্স, আজ আমরা আসছি মোহাম্মদপুর বেঙ্গল ফার্মে, মোটা তাজাকরণ এই ফার্মে আমরা আজকে আপনাদেরকে জানাবো নেপালি ভুট্টো গরু। এই গরু দেখতে বেশ ছোট, গাটিগুটি, এই গরু বেশ চাহিদা। মোটা তাজাকরণ এই ফার্মে 4 মাস আগে এই ভুট্টো গরু বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয়েছে আগামী কোরবানির উদ্দেশ্যে। আগামী কোরবানিতে এই গরু বিক্রয় করা হবে। এখন মোটা তাজাকরণ প্রক্রিয়া চলছে। এই ফার্মে কিভাবে এই মোটা তাজাকরণ প্রক্রিয়া চালাচ্ছেন এই বেঙ্গল ফার্মে, আমরা এই বিষয় নিয়ে এখানকার একজন কর্মকর্তার কাছ থেকে শুনবো। এই বিষয় কিভাবে তিনি এই গরু চিকিৎসা করছেন, কি কি খাবার দিচ্ছেন, এই গরু কিভাবে সুস্থ রাখছেন, এই বিষয় নিয়ে গরু কিভাবে পরিচর্যা করছেন, এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই মোটা তাজাকরণ প্রক্রিয়া কিভাবে তিনি করছেন সেই বিষয়। চলুন তাহলে আমরা শুনি এইখানকার একজন কর্মকর্তার কাছ থেকে এই ভুট্টো গরু কিভাবে তিনি মোটা তাজাকরণ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। তখন তো শুনি জনাব জাকির হোসেনের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভালো আছেন। আপনার দেখতেছি এখানে বেশ ভুট্টো গরু। হ্যাঁ হ্যাঁ। এই যে গরুগুলির এই খামারে আপনার কতগুলি গরু আছে এখানে? খামারে এখন বর্তমানে আছে আমার 60টা গরু আছে। 60টা ভুট্টো গরু। আর ওই ইয়েতে ফার্ম আছে আমার কমলাপুরে, ওখানে আছে মোটামুটি 30-40টা। 30-40টা। এটা সর্বমোট 100টার মতন আমার ভুট্টি আছে। আচ্ছা, ভুট্টি আছে। এই গরুগুলি সংগ্রহ করছিলেন কতদিন আগে? এই গরুগুলো সংগ্রহ করেছিলাম 4 মাস আগে। 4 মাস? হ্যাঁ। কোথা থেকে সংগ্রহ করছেন? এগুলো ইয়ের থেকে আমরা কুষ্টিয়া থেকে সংগ্রহ করেছিলাম। কুষ্টিয়া থেকে? কুষ্টিয়া থেকে দিয়ে আসছি, আর ইন্ডিয়া থেকে এগুলো কালেকশন করেছি। তারা ইন্ডিয়া থেকে আনছে, আপনারা কুষ্টিয়া থেকে নিয়ে আসছেন। এই যে সংগ্রহ করছেন, কিরকম খরচ পড়ছে বলে মনে করেন? এগুলো খরচা সম্পর্কে সব বসারা নিজেরাই ডিল করে, এগুলো আপনারা জানেন। আচ্ছা, যখন সংগ্রহ করছেন তখন তো এরকম মোটা তাজা ছিল না? ওখানে হ্যাংলা ছিল। হ্যাংলা ছিল? কতদিন আগে সংগ্রহ করছেন? এটা 4 মাস আগে। 4 মাস? এই 4 মাস ধরে কি খাওয়াচ্ছেন ওদেরকে? ওই সব ভুসি খাবার, গম ভুসি, ছোলা ভুসি, আটা ভুসি। পানি বন্ধ করো। 4 মাস ধরে? হ্যাঁ। কি কি খাওয়াচ্ছেন? সব ভুসি খাবার খাওয়াচ্ছি। ভুসি কি কি আছে? আমার এখানে আছে গম ভুসি আছে, ধানের কুড়া আছে, ছোলা ভুসি আছে, হ্যাঁ, আপনার ডালি আছে, আটা ভুসি যা বলা হয়, মুসুরি আছে, খেসারি আছে। এই যে নামগুলি বলতেছেন, এটা কি একসাথে মিক্স করে খাওয়াচ্ছেন? একসাথে সব মিক্সার করে খাওয়ানো হয়। মিক্সার করে খাওয়ানো হয়। আচ্ছা, এর একটা ভুট্টো, এই যে ভুট্টো গরুটা দেখতেছি, এটা বয়স কত? এটা বয়স আপনার 4 দাঁত। 4 দাঁত। হ্যাঁ। এর প্রতিদিন কত কেজি খাবার লাগে? প্রতিদিনে 5 কেজি খাবার লাগে। 5 কেজি? 5 কেজি। আচ্ছা, একটা গরুতে প্রতিদিন 5 কেজি? হ্যাঁ, 5 কেজি আছে, 8 কেজি আছে, 7 কেজি আছে, 6 কেজি আছে। মানে ভুট্টি হলো ছোট হলে অনেকটাই খাবার খায়, অনেকটাই খাবার না দিলে তো মোটা হবে না। আর আমরা তো ওই ইনজেকশন বা কোনো ভ্যাকসিন ব্যবহার করি না। ভ্যাকসিন ব্যবহার করেন না? সরাসরি যাতে মানুষই খাবে, মানুষে আর একটা মানুষের মানে ক্ষতি করি, অর্গানিক ভাবে মানে খাওয়াইয়া মোটা তাজা করতে খাওয়াই আমরা মোটা তাজা করি। আর সিস্টেম মতন খাওয়াই, সিস্টেম বুঝে খাওয়াই, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে মোটা হয়ে যায়। মোটা হয়ে যায়। এগুলো ইনজেকশন দিয়ে মোটা করবো, এই মাংসটা তো একটা বিষাক্ত হয়ে গেল। এখন ওটাতে মানুষের সুবিধা, মানে অনেকটাই অসুবিধা দিয়ে যাবে, অসুবিধা হয়ে যাবে। অসুবিধা হয়ে যাবে। আচ্ছা, আমরা আচ্ছা, এরকম তো করতেছেন। আপনার এই টার্গেট তো শুধু কোরবানি? হ্যাঁ, শুধু টার্গেট করবেন। আচ্ছা, কোরবানি টার্গেট করেই করতেছেন। এগুলো কি ওই যে আপনি কি কোনো বিক্রি করার ব্যবস্থা আছে? হ্যাঁ, এগুলো আমার অলরেডি 15টা সেল হয়ে গেছে। কোনটা সেল হয়েছে বলেন তো? 15টা সেল হয়ে চলে গেছে, আর কিনা এখানে রাখছে আরো 10টা। ও, 15টা সেল করে দিচ্ছেন? সেল করে দিয়েছে। কত করে সেল করছেন? এগুলো 1 লাখ আছে, 95 আছে, 90 আছে, 1,05,000 আছে, 15 আছে। এগুলো মানে বিভিন্ন রেটে আছে, সাইজ রূপে। আচ্ছা, 1,15,000, 1,10,000 এরকম বিক্রি করতেছেন না? বেশি আমরা ওই যে কিছুদিন আগে যে আপনার ওই উড়ুস হইলো, উড়ুসে বেশি না, এরা এই যে দেশি গরুর চেয়ে মানে ফ্রিজিয়ান গরু
বা মুন্ডি গরু, এই যে ভুট্টু গরু, এটার পার্থক্যটা কি? এই গরুগুলো মাংসটা আপনার একদম খাসির মাংসের থেকেও নরম, খুব সুস্বাদু হয় মাংস খুব সুস্বাদু, খুব সুস্বাদু মাংস। এর চাহিদা কিরকম? চাহিদাও আছে মাশাআল্লাহ, ঢাকা শহর অনেক বেশি, অন্যান্য শহরের থেকে ঢাকা শহর অনেক বেশি অনেক চাহিদা, অনেক চাহিদা। আচ্ছা, এই গরুর মানে অন্য গরুর চেয়ে এই গরুর দাম বেশি? হ্যাঁ অবশ্যই, আমার 800-1000 কেজি গরুর দাম আমার 10 লাখ টাকা, আর এরা 200 কেজি গরু আপনার 1 লাখ 1.5 লাখ টাকা। ও, 200 কেজি গরুর দামই 1.5 লাখ টাকা। আর আপনার 500 কেজি 700 কেজি গরুর দাম মোদা সারা বাড়ি 4 লাখ 5 লাখ টাকা। আচ্ছা, এই যে গরুটা, এইটা ওজন কত হবে, কত কেজি? এটার ওজন আছে এখন বর্তমানে 200 থেকে 85 কেজি। আচ্ছা, কোরবানিতে কত কেজি হবে বলে মনে করেন? আমার টার্গেটের 350, না পারলেও 300 প্লাস থাকবে। 300 প্লাস থাকবে। 300 প্লাস হলে আপনার এর বিক্রয় মূল্য কত টার্গেট? বিক্রয় মূল্য আমার 1,20,000। 1,20,000। এই যে গরুগুলো দেখছি অনেকগুলি, এটা আবার দেখতেছি এইটা দেখতে দেশি কালারের মতো, দেশি গরুর মতো। দেশের মতো এগুলো অরিজিনালি ভর্তি। এইটা অরিজিনালি ভুট্টো। আচ্ছা জাহাঙ্গীর ভাই, হ্যাঁ বলেন। আপনার এই গরু যে ভুট্টো গরুগুলি, হ্যাঁ আচ্ছা, এই গরুগুলো যে আপনি পালন করতেছেন, হ্যাঁ। এর রোগ বালায় চিকিৎসা কিভাবে করেন? এই রোগবালা যখন যেরকম রোগ হয়, কি এই গরুর কি রোগ হয়? এই গরুর প্রথমত যে আপনার ওই জ্বর ঠান্ডা সর্দি এগুলোই বেশি, তারপরে অনেক সময় দেখা যায় পেট ফাঁপা বেশি, আর একটু মাঝে মাঝে যে এফএমডি রোগ একটা আছে, হ্যাঁ, এফএমডিটাও হয় অনেক সময়। এফএমবিটা কি রোগ? এটা হচ্ছে যে খুরা রোগ। খুরা রোগ। খুরাপাতা। হ্যাঁ, খুরাপাতা হলে কি চিকিৎসা করেন? এটা আমরা নিজেরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করে তার সাথে যত্ন নেওয়া লাগে বেশি, আর অ্যান্টিবায়োটিকের থেকে আর এই যে পায়ের ময়লা আর এগুলো সবসময় সাফ করে ওখানে মাছি যাতে না বসানো হয়, ঠিক এভাবে আমরা যত্ন নিই বেশি। আর এটা যে কোনো খামারি হোক আর যে কোনো পশুপালিত লোক হোক না কেন, আর যদি খোঁড়ার রোগ হয় আসলে ওই জায়গাটা একটু মলম বানায় বা ওই নারকেলের তেল বা সুমিবেট পাউডার এগুলো ব্যবহার করে যদি মাছিরা না পড়ে, মাছি যদি না পড়ে ওই খোঁড়ার রোগের কোনো ভয়ই নাই। আর মাছি যদি পড়ে ওই গরুটার অনেকটাই ভয় থাকে, কারণ মাছি পায়খানা করলে ওখান থেকে পোকা হয়, আর মাছি বসলে পোকা হবে। মাছি বসে ওখানে পায়খানা করলে পায়খানাটা অটোমেটিক ফাইটটা ওখান থেকে পোকা হয়ে যায়। আচ্ছা, মাছি যাতে না বসে সেজন্য কি করতে হবে? সেজন্য ওই যে ময়লাটা যেটা আছে ওটা ভালো করে পরিষ্কার করে দেওয়া লাগবে, আর ওখানে মলম ব্যবহার করা লাগবে। বাজারে কিনা বা নিজেরা বিভিন্ন আইটেমের গুল আছে, তারপরে আপনার যে আছে ফিটকারি আছে। আচ্ছা, আর কি রোগ হয় এই খুরা রোগ ছাড়া? খুরা রোগ ছাড়া সাধারণত যে পেট ফাঁপার রোগটা একটু বেশি হয়, খাওয়ানো কম বেশি করে, তো এটা পেট ফাঁপে একটু বেশি। পেট ফাঁপার হইলে কি করতে হয়? পেট ফাঁপা হইলে বিভিন্ন রকম ওষুধ আছে, ওষুধগুলো আমরা দিয়ে থাকি। বিভিন্ন ধরনের ওষুধ আছে না? আচ্ছা, আপনারা কি এই চিকিৎসার জন্য ডাক্তারের শরণাপন্ন হন কিনা? প্রথমত চিকিৎসা আমি নিজে করি, আমার সিনিয়র ম্যানেজার ও নিজে করে, আমরা দুজনা সহযোগিতা করি। আর খুব বেশি হয়ে গেলে ডাক্তারের। আচ্ছা, কত বছর এই খামারে কাজ করেন? আমি খামারে 2 বছর ধরে আছি। 2 বছর? এই খামারে। আপনার দেশ কোথায়? আমার দেশ হচ্ছে নওগাঁ, মান্দা থানা। নওগাঁ। আপনার বেতন কিরকম? আমার বেতন এখন আছে মোটামুটি 17,000। 17,000 টাকা? 17,000। আপনার দেশে কে কে আছেন? আমার দেশে আমার পরিবার সবাই আছে, বাবা মা ভাই। দেখি বিবাহ করেছেন? না, বিবাহ এখনো করিনি। ও, বিবাহ করেন নাই? না, কখন করবেন বা কত এই বছর করবেন কিনা চিন্তা ভাবনা আছে কিনা? হ্যাঁ, চিন্তা ভাবনা আছে। এই বছর চিন্তা আছে? এবছরে নাই, আমার একটু কাজ আছে, অনেক বাড়ির কাজ আছে, এখনো ফ্ল্যাট বাড়িটা শেষ করতে পারি নাই, কাজ বাড়িটা শেষ করে তারপরে বিয়ে শাদী। বাবা মা আছে না? হ্যাঁ, বাবা মা আছে, বড় একটা ভাই আছে, ছোট ভাই আছে। ছোট ভাই, বড় ভাই আছে? হ্যাঁ, বড় ভাই। বড় ভাই কি বিবাহ দিয়েছে? বড় ভাই বিবাহ দিয়ে নাই, সম্ভবত দিব কিছুদিন পর, 6 মাসের মধ্যে দিয়ে দিব। ও, বড় ভাই কি আর বিবাহ করেন? বড় ভাই বিয়ে হলে তারপর আপনার চিন্তা করবেন? হ্যাঁ, আমার চিন্তা ভাবনা আছে বড় ভাই বিবাহ পরে। না, ভবিষ্যতে আপনার চিন্তা করতেছেন? ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেছে, আগে নিজে একটা এরকম ছোটখাটো খামার করার, যে আমার মেন উদ্দেশ্য হচ্ছে নিজের চিন্তা আছে যে আপনি এই কাজ ভালো মতো শিখে নিজে খামার করার চিন্তা করতেছেন। একটা গরু ছোটখাটো খামার করব, আর তার সাথে ওই যে পোলট্রি মুরগি আছে আর ওই যে আপনার টার্কি মুরগি আছে, এই দুটো খামারের পরিকল্পনা করতেছি। আল্লাহর রহমতে 2 বছরের মধ্যে যদি হয়ে যায়, খামারটা চালু করে তারপরে দিয়ে দেবো। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া।
কেমন আছেন? ভালো ভালো। ভালো আছেন? আচ্ছা, আপনি এই খামারে গরু দেখাশোনা করেন, কাজ করতেছেন? জি জি। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম জহিরুল হক। একটু বলেন। জহিরুল। হ্যাঁ, জহিরুল হক। জি। আচ্ছা, এই খামারে কত বছর ধরে কাজ করেন? না, আসি 2 বছর থেকে। 2 বছর। জি। আচ্ছা, এই দেখতেছি বেশ কিছু মুন্ডি গরু। এই মুন্ডি গরু কিভাবে পরিচর্যা করেন বলবেন? শুরু থেকে আমরা বড় করছি, বড় করে আমাদের খাবার দিয়া বড় করতেছি, মোটা করতেছি। না, সেটা না, আপনার প্রতিদিন পরিচর্যা, আপনার রুটিন কাজ কি করেন? মানে একে সুস্থ রাখার জন্য ঘর মানে কি কাজ করেন আপনি? পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, এরপরে খাবার দেই, হাউস পরিষ্কার রাখি। এই আর কি। দিনে আপনি কি কি খাবার দেন? দিনে 2 বার দানাদার খাবার দিই। দানাদার খাবারগুলো কি কি? দানাদার খাবার হলো আপনার প্রথম হলো গমের ভুসি, এরপরে হলো ভুট্টার ভুসি, এরপরে বুট ভুসি, এরপরে আরো বিভিন্ন ধরনের ভুসি আছে, বিভিন্ন ধরনের ভুসি। আচ্ছা, এই যে গরু খাবার মোটা তাজা করতেছেন, আপনি আর কি কি মানে রোগ বলায় কিছু হয়? রোগ বলে হইলো চিকিৎসা করে, টাঙ্গির ভাই আছে চিকিৎসা করে। আচ্ছা, চিকিৎসা করে। আপনি যাতে রোগ বলায় যাতে না হয় এই জন্য আপনি কি কাজ করেন? আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন? আচ্ছা, আপনি 2 বছর ধরে কাজ করেন। জি। আপনার দেশে বাড়ি কোথায়? সিলেটে। সিলেট? জি। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার আছে ফ্যামিলিতে, আমার ফ্যামিলিতে 3 ছেলে আছে। আপনার 3 ছেলে? পরিবার আছে, মা আছে, আমি নিজে আছি। ও, 3 ছেলে। ছেলেরা কত বড়? এসএসসি দিছে বড় ছেলে, 9-এ পড়ে মাজন ছেলে, আর ছোট ছেলে পড়ে 3-তে মাদ্রাসায়। না, আছে ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে? খামারে কাজ করে ভবিষ্যতে কি করতে? এই চিন্তা ভাবনা, ছেলে হলে লেখাপড়া করাবো, ছেলে মানুষ করাবো, এই চিন্তা ভাবনা।